মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কিছু এলাকায় ঈদের নামাজ আদায় করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫টি গ্রামে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এখানকার মানুষরা তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ঈদগাহে এসেছেন, কোলাকুলি করছেন এবং নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটির জানান দিচ্ছেন। আমরা জানি যে গতকাল বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি, যার ফলে দেশে রাষ্ট্রীয়ভাবে যে একত্রে ঈদ উদযাপন করা হয় সেটি আগামীকাল অনুষ্ঠিত হবে। তবে পটুয়াখালীর প্রায় ৩৫টি গ্রামের ২৫,০০০ মানুষ যারা ঈদ আজকে উদযাপন করছেন, আজকে ঈদগাহে এসে তারা নামাজ পড়ছেন। মূলত তারা প্রতি বছরই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এখানে এসে ঈদগাহে সমবেত হন এবং ঈদ উদযাপন করেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি এখন যেই জায়গাটিতে রয়েছি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পশুর বুনিয়াতে। এখানে শাহ সুফি মমতাজিয়া যে দরবার শরীফ, সেই দরবার শরীফের মাঠে এখানে সমবেত হয়েছেন মুসল্লিরা। তারা ঈদগাহে নামাজ আদায়ের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আজকে সারা দেশে ঈদ হচ্ছে না, দেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু এভাবে ঈদ হচ্ছে। আগামীকাল তারা আবার আজকে যদি চাঁদ দেখা যায় সেক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঈদ উদযাপন হবে। তো পটুয়াখালী থেকে এতটুকু ছিল আমার কাছে, সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।